আজ ১৭ ডিসেম্বর খুলনা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল আজ। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তিসেনাদের কাছে ৩,০০০ পাক বাহিনী আত্মসমর্পণ করে। তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও খুলনা শত্রুমুক্ত হয়েছিল এর একদিন পর ১৭ ডিসেম্বর। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ৯ ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ১৬ ডিসেম্বর রাতেও খুলনা কেঁপেছে ট্যাঙ্ক, কামান, বোমা ও গোলাবারুদের আঘাতে। পাক হানাদার বাহিনী এলাকার মা বোনদের ধরে নিয়ে দায়িত্ব হানি করে এবং এলাকায় কোনো জনশূন্য হয়ে পড়ে। আনছিনারা যখন এখানে দখল করার পরে পশুর গুলিগুলো হয়, এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। ১৭ ডিসেম্বর সার্কিট হাউস ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর সেখানে হাজার হাজার মানুষ প্রাণ ভরে গ্রহণ করেন স্বাধীন বাংলার মুক্ত বাতাস। কিন্তু স্বাধীনতার এত বছরেও নির্মাণ হয়নি স্মৃতিস্তম্ভ। এভাবেই আক্ষেপ করে বলছেন বীর মুক্তি যোদ্ধারা। কেএমসি তখন ছিল না, কেএমসি হয়েছে পরে। ওই জায়গাটা তাদের একটা ঘাঁটি ছিল, ওই জায়গায় তারা আত্মসমর্পণ করে হচ্ছে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে। যেই সরকার আসুক না কেন, এখনো পর্যন্ত এখানে সেই যে স্মৃতিটা, সেই স্মৃতিসৌধ হয়ে যাবে কথা হলো, সব ঠিক আছে, হবে আর হলো না। যে শহর বিজয়ের সাক্ষী, সে খুলনাতে আজও অনির্মিত শহীদদের স্মৃতির ঠিকানা। বিজয়ের ইতিহাস গড়া খুলনায় আজও প্রশ্ন, কবে নির্মিত হবে শহীদদের স্মৃতিসৌধ। লিওন আজাদ, RTV।